আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো ঝটপট স্যান্ডউইচ। এটা খেতে খুবই মজা, খুবই সুস্বাদু হয়। রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো খুব সহজ। জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি এবং গাজর। আমরা একটা বোলে দুটো ডিম নিয়ে নেব। এবার আমরা ডিমে স্বাদমতো লবণ দিয়ে দেব। পর ধনিয়া পাতা কুচি দিয়ে নেব সামান্য পরিমাণে, এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিব। এখন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করা হয়ে গেলে এখন আমরা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিব। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন একটু এটা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে ফেটিয়ে রাখা সেই ডিমটা অ্যাড করে দিব। এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব খুব সুন্দরভাবে। এ পর্যায়ে আমরা সেই গ্রেট করে রাখা গাজরটা আমরা এর মধ্যে দিয়ে দিব। এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন গাজরটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা ভালো করে মিক্স করতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। এটার স্মেলটা খুব সুন্দর আসবে, খেতেও বেশি মজা হবে। এখন নেড়ে চেড়ে নিব। এটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিব। পুরটা কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন রুটি নিয়ে এতে আমরা টমেটো সস দিয়ে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব। সসটা ভালো করে রুটিতে মাখানো হলে এখন এতে আমরা মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজটাও সসের মতো করে সুন্দর করে আমরা রুটির ভিতরে মাখিয়ে নিব। এটা কমপ্লিট হয়ে গেলে মাখানো, আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর ভেতরে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবারে ভর্তি করে পুর দিয়ে দিচ্ছি। পর্যায়ে আর একটা রুটি দিয়ে এটা ঢেকে দিয়ে স্যান্ডউইচের শেপে এটা কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। দেখুন এটা কত ইয়াম্মি দেখতে হয়েছে। এটা খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারাও বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খুব ভালো খেতে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।